বন্ধুরা, রেসিপি শুরুর আগে বলি, আজ আমি আপনাদের সরস্বতী পুজোর নিরামিষ বাঁধাকপি তরকারি রেসিপি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, রোজকার মতন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি যে রেসিপি শুরু করছি সেটা হলো নিরামিষ বাঁধাকপির তরকারি। তা নিরামিষ বাঁধাকপির তরকারি আমি কীরকম করি আপনাদের দেখাচ্ছি। পুরো 1 কিলো 400 ছিল বাঁধাকপি, এর হাফটা দিয়েছি। দেখুন আমি হালকা ভাপিয়ে নিয়েছি, জলটা ছেঁকে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে, কত ঝরঝরে আছে দেখুন। সে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। তো আমি বাঁধাকপিতে কি কি দেবো দেখুন। আলু কেটে নিয়েছি, আলুটা ভাপাইনি, আলুতে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা মাখিয়েছি। মটরশুঁটি দেবো, 2টো কাঁচা লঙ্কা দেবো, আর ঝাল দেবো না। দেখুন 2টো টমেটো দেবো। নিরামিষ যেহেতু একটু নারকেল কুড়েছি দেবো। মশলা কি দেবো দেখুন। আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে সব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 2টো তেজপাতা, 5 ফোড়ন, এলাচ, দারুচিনি, লবঙ্গ। মশলাগুলো একটা বাটিতে আমি গুলে নেব। তাহলে আমি কড়া বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিই। গ্যাসটা আমি মিডিয়ামে দিয়েছি। সব মশলাগুলো আমি বাটিতে গুলে নিয়েছি। আলুটা ভেজে নিই, তারপর কীভাবে করবো আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো আমি এবার তুলে ফেলবো। এবার আমি বাঁধাকপিটা একটু ভেজে নেব। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো কীরকম ভাব ভেজেছি। বাঁধাকপিটা একটু ভেজে নেব। বাঁধাকপিটা না ভেজে নিলে একটা হাড়ি হাড়ি গন্ধ ছুটবে, সেখানে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি। বাঁধাকপিটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াতে সর্ষের তেল দিলাম, 2টো তেজপাতা দিয়েছি, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ, ফোড়নের সেন্ট উঠেছে, 2টো কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিয়ে দিলাম, একটু লবণ দেবো, আমার টমেটো ভাজা হয়ে গেছে। তো এবার আমি মশলাগুলো ঢেলে দেবো। মশলাটা একটু কষে নেব। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেব। আলুটা আর বাঁধাকপিটা দিয়ে কষে নেব। এবারে
নারকেল গুঁড়োটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু আলুতে লবণ দিয়ে ভাজা ছিল, সেই জন্য অল্প করেই লবণ দিলাম। গুঁড়ো চিনি মিক্সিতে গুঁড়ো করা, একটু বেশি করে দিতে হবে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। কষা হয়ে গেছে আমার। এবার বাঁধাকপি ভাপানো জলটা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। এবারে মিনিট 5 পরে আমি খুলব। বন্ধুরা, আপনারা যদি ঝাল বেশি খান তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা দিতে পারেন। আমাদের বাড়ির তো কেউ ঝাল খায় না, ওই জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম, বেশি দিলাম না। দেখুন বন্ধুরা, এবার আমি খুলছি ঢাকাটা। আলুগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিলাম। মৌরি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, ছড়িয়ে দিলাম। আমার রেসিপি আজকেই শেষ করলাম। দেখুন শুকনো হয়ে গেছে। আজকের মতন আসলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে। বন্ধুরা, এইভাবে একদিন নিরামিষ বাঁধাকপির তরকারি করে আমায় জানাবেন। ভালো হলে কমেন্ট করবেন, আর ভালো যদি না হয় কিছুই বলতে হবে না, তাহলেই আমি বুঝবো।